আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপে অংশ নিতে সেন্ট মার্টিনে। সেখানে গিয়ে কি কি করলাম আসেন দেখাই আপনাদের। প্রথমে একটা ফ্লাইট নিয়ে চলে গেলাম কক্সবাজারে। কক্সবাজার চলে আসছি, কালকে যাব সেন্ট মার্টিন। বিচ একদম পরিষ্কার করে ফেলবো। কোস্টাল ক্লিনআপ আসছি আমরা। তারপর রওনা হলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জাহাজে আমরা উঠে গেছি, কিন্তু এখন সেন্ট মার্টিন ডিরেক্ট। জাহাজে দাঁড়ায় সমুদ্র দেখতে খুবই চমৎকার লাগতেছিল। ওকে, 5.5 ঘন্টার একটা জার্নি, আমরা 5 ঘন্টা পার করে ফেলছি, আর আধা ঘন্টা জাস্ট বাকি আছে, তারপরে আমরা পৌঁছায় যাব। ফাইনালি আমরা চলে আসি সেন্ট মার্টিনে। ওই দিনটা আমরা হোটেলে রেস্ট নিই এবং পরের দিন সকাল সকাল চলে যাই বিচ ক্লিন করতে। কেমন আছিস? ইন্ট্রো দেন। ইন্ট্রো নাই, কেমন আছিস? এখান থেকেই শুরু। আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার ব্যবসার প্রথম দিন, আমি আজকে টোকাই, আর নিয়ন ভাই হচ্ছে বড় টোকাই। আর তুই যে বারবার বলতেছিস যে তুই এগুলা বেচে দিবি, বেচবি কার কাছে? বেচবো আপনার কাছে। আমার কাছে? ওকে, আপনি এগুলো লোকজন পরিচিত আছে তো, আপনি এগুলো বেচবেন। আচ্ছা, ওইটা বেচিস পরে, কিন্তু আপাতত একটা চ্যালেঞ্জ হোক। তোর সাথে 5 জন, আমার সাথে 5 জন, ওকে, যারা হচ্ছে বেশি বিচ হচ্ছে ক্লিন করতে পারবে তাদের জন্য একটা পুরস্কার। কেমন? সেই হয়। কি পুরস্কার? এইটা বলবো না এখন। ওকে ওকে, টাইমার স্টার্টস, 3 2 1 গো। আসে। মূলত কিউক্রাডং বাংলাদেশ এবং ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চলছিল এই কোস্টাল ক্লিনআপ, যেখানে অংশ নেয় লোকাল স্কুলের বাচ্চারাও। নিয়ন ভাই, বিষয়টা হচ্ছে মাথায় একটু বুদ্ধি থাকতে হয় ম্যাচ জিততে গেলে, বুঝছেন? কিন্তু বাজারের মধ্যে আসছে, দেখেন কত কিছু আছে। আপনি পুরো দ্বীপটা, আপনি কি বলছেন সমুদ্র সৈকত, এখন সেন্ট মার্টিনের পুরোটাই সমুদ্র, ওই সমুদ্রের পাশেই আছে। নিয়ন ভাইয়ের অডিয়েন্স, আপনারা যখন এখানে আসবেন পলিথিন প্যাকেট এগুলো যাই দেখতে পাবেন, মানে আপনারা যেগুলো ইউজ করবেন সবারটা আপনার করতে বলতেছেন। আপনি যে পানির বোতলটা খাচ্ছেন, আপনি যে স্ট্র দিয়ে খাচ্ছেন, আপনি যদি কোনো ধূমপান করেন, সেটা আপনার কাছে একটা ব্যাগ রাখবেন, সেটাতে করে এসে নিয়ে চলে যাবেন। নিজেরটা নিজে করার চেষ্টা করেন। কমপ্লিটলি সব পরিষ্কার করে ফেলা আমাদের সবার পক্ষে সম্ভব না, কিন্তু আপনার নিজেরটা করেন। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, একসময় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আর জুয়েল ভাই মিলে এই সাইডটা একটু ক্লিন করার চেষ্টা করছি, বাট আমি আর জুয়েল ভাই দুইজনেই এটা অ্যাকনলেজ করি যে যদি আমরা এটা রেগুলার বেসিসে আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু আমরা দুইজন ক্লিন করা অথবা আরো 100 জন মানুষ এসে ক্লিন করেও কোনো সুবিধা করতে পারবে না। এটা রেগুলারলি মানুষের সচেতন হইতে হবে, তাই তো? ওকে, ঠিক আছে। বেঁধে দেওয়া 10 মিনিট শেষ হয়ে যায়, কিন্তু ফারহানের কোনো খবরই নাই। হঠাৎ করে আমার চোখ পড়ে বাচ্চাদের বিচ ফুটবলের উপর। সাবির, এটা পাস নাই তো ক্যামেরায় নাকি? পাইছি ভাই। কাইটা দিস কিন্তু। আচ্ছা, যে এটা কাইটা দিস। নোপ। আপনার পছন্দের ফুটবলার কে? মেসি। বাংলাদেশের? হামজা চৌধুরী। আপনার কে? নেইমার। নেইমার পছন্দের খেলোয়াড়? ওয়ার্ল্ড কাপ খেলবে নেইমার? খেলবে। শিওর আপনি? শিওর। আর কি ব্রাজিল জিতবে? জি। নাকি আর্জেন্টিনা জিতবে? ব্রাজিল জিতবে। আপনি আর্জেন্টিনা জিতবে? ব্রাজিল, উনিও বলতেছে ব্রাজিল জিতবে। হ্যাঁ, আপনার পছন্দের বাংলাদেশি খেলোয়াড় কে? আনিস রহমান জিকো। ফাইনালি দেখতে পাই যে ফারহান চলে আসছে। নিয়ন ভাই কই? এই নিয়ন ভাই মালা কই? আমাদের বস্তাটা এই। আসো 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 আসো। এটা আমি ওর সাথে ছিলাম তো। এটাতে কোথায়? এই যে এটাতে। হ্যাঁ, আপনি ভিতরে ঢুকে ছিলাম না সাথে। আরে এটা হচ্ছে কে? ওজনের জাজ। আরে এটা হচ্ছে নিয়ন ভাই। জাজ মনে হয় করার দরকার নাই। এই ওকে, কারিনা আপু হচ্ছে জাজ। কারিনা আপু জাজ? হ্যাঁ। ওমেন শুড বি এট কিচেন। একটা খুশি মেরে দেন, একটা খুশি মেরে দেন, ওকে একটা খুশি মেরে দেন। অ্যাকচুয়ালি জাস্ট ইন দ্য কিচেন কিন্তু আমি খাচ্ছিলাম। ওকে আচ্ছা, আমি ওদের কম্পিটিশনটা নিয়ে এখন জানতে পারলাম, কিন্তু এই ব্যাগটা আমি তখন থেকে দেখতেছি এটা কিন্তু অনেক কম্প্যাক্ট আর ভারী লাগতেছে দেখতে। এটা সাইজে বড় হতে পারে, কিন্তু আমরা জাজ না করি, কারণ এইটা আমি খোলার পর দেখি 70% খালি ফারহান। কারণ একটু কিন্তু বাটপার আছে। আর এগুলোর মধ্যে মনে হয় মিনিমাম 20 কেজি আছে, তাহলে 20 গুণ 1000 কত হয় ভাই? না না না, আমি হচ্ছে বাচ্চাদের, তোকে কেন পুরস্কার দিব? বাচ্চারা তোর সাথে যারা ছিল তাকে একটা পুরস্কার দিব। यस, আপনারা সবাই যখন এখানে আসবেন সেন্ট মার্টিন, নিয়ন ভাই কিন্তু এত অপরিষ্কার করে নাই, কিন্তু সে কিন্তু আপনার ময়লাও নিয়ে যাচ্ছে। আপনি যখন সেন্ট মার্টিনে আসবেন, আপনি আপনার এটা নিয়ে, আমরা কিন্তু এটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাচ্ছি, আমরা এটা টেকনাফ নিয়ে যাব। সো আপনি যখন আসবেন আপনার ময়লাটা আপনি যেটা ইউজ করেন, যেমন এটা আমি ইউজ করলাম, এটা আমি নিয়ে যাব। আর আমি নিয়নকে উইনার ডিক্লেয়ার করলাম। লেটস গো। লেটস গো। ওই যে ওই জোকটা যে মারছিলি ওইটা উনি ভালোভাবে নেয় নাই, ঠিক আছে? এই সব কালেক্টেড প্লাস্টিকের তারপর সর্টিং করা হয় এবং এরই মাধ্যমে শেষ হয় আমাদের ওই দিনের অ্যাক্টিভিটি। ওকে, দ্যাট ওয়াজ দ্য ভিডিও। ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপে আমি বারবার আসতে চাই। আই হ্যাড আ গ্রেট টাইম। সবশেষে আপনাদের কাছে একটাই কথা থাকবে, নিজেদের পরিবেশের খেয়াল আমাদের নিজেদেরই রাখতে হবে। আমরা সবাই এই ব্যাপারে সচেতন হই। থ্যাংক ইউ সো মাচ।